নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের ঝাড়গ্রামের কেউদি কালীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বাংলার জেলায় জেলায় বিভিন্ন কালী মন্দিরকে ঘিরে রয়েছে বহু ইতিহাস। সেই রকমই এক অলৌকিক ইতিহাস জড়িয়ে রয়েছে ঝাড়গ্রামে সেবাতনে কেউদি যোগমায়া মন্দির, আবার অনেকের কাছে উত্তরেশ্বর কালী মন্দির। প্রায় ৭৪ বছর ধরে দাস পরিবারের মন্দিরে পূজিতা দেবী যোগমায়া ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের রাধানগর অঞ্চলের সেবাতন এলাকায় লাগোয়া ছোট্ট গ্রাম কেউদি। এই গ্রামের পথ পেরিয়ে কিছুটা গেলেই বাঁশগাছের জঙ্গলে দেবীর মন্দির। এই মন্দিরকে ঘিরে রয়েছে এক অলৌকিক কাহিনী। মন্দিরের প্রতিষ্ঠাতা হরিরাম দাস, তিনি তন্ত্রসিদ্ধ হয়ে স্বপ্নাদেশে দেবীকে কন্যারূপে পেয়েছিলেন। সময়টা 40-এর দশক। কথিত রয়েছে হরিরামের ঘর আলো করে এসেছিল ফুটফুটে একটি মেয়ে, কিন্তু মাত্র 1.5 বছর বয়সে অসুস্থ হয়ে রক্তবমি করে মৃত্যু হয় সেই শিশুকন্যার। মেয়েকে হারিয়ে উন্মাদের মতো হয়ে যান হরিরাম। গ্রামের অদূরে শ্মশানের মাটি চাপা দিয়ে সমাহিত করেন মেয়েকে, কিন্তু সন্তানহারা বাবার মন সর্বক্ষণই মেয়ের জন্য কেঁদে উঠত। রাত হলেই শ্মশানে গিয়ে মাটি সরিয়ে মেয়ের দেহ বুকে চেপে কান্নায় ভেঙে পড়তেন তিনি। ভোরের আলো ফোটার আগে ফের মেয়ের দেহ মাটি চাপা দিয়ে আসতেন। এভাবেই চলতে থাকে 4 দিন। পঞ্চম দিন শ্মশানে দেবী যোগমায়ার দর্শন পেলেন হরিরাম। দেবী জানালেন, এভাবে মাটি সরিয়ে রোজ মেয়ের দেহ দেখতে আসার দরকার নেই। তিনিই কন্যারূপে হরিরামের বাড়িতে থাকবেন আজীবন। হরিরাম অব্রাহ্মণ বৈষ্ণব, কিন্তু দেবীর আদেশে বাড়ির উঠোনে বেলগাছের তলায় পঞ্চমুণ্ডির আসনে সাধনা শুরু করেন তিনি। সঙ্গী হিসাবে পেলেন বহিরাগত 3 তান্ত্রিককে। এক অমাবস্যায় সিদ্ধিলাভ হলো। এরপর 1949 সালের এক অমাবস্যায় মাটির দেওয়াল ও খড়ের চালাঘরে যোগমায়াকে প্রতিষ্ঠা করেন হরিরাম। ধীরে ধীরে দেবীর মাহাত্ম্য ছড়িয়ে পড়ল চারিদিকে। ভক্তের সংখ্যাও বাড়তে থাকলো। তৈরি হলো দেবীর সুদৃশ্য মন্দির। হরিরামের সঙ্গে দেবীর সেবা করতে শুরু করলেন তার স্ত্রী মনোরমাও। ক্রমে হরিরামের মাথায় প্রকাণ্ড জটা তৈরি হয়। মৃত্যুর আগে তিনি সেই জটা কেটে মন্দিরে রেখে দেন, যা আজও দেবী মূর্তির পাশে একটি কাজ ঘেরা কাঠের বাক্সে রাখা রয়েছে। বর্তমানে মন্দিরের সেবায়িতের দায়িত্ব রয়েছেন হরিরামের ছেলে শিশির দাস। তিনি জানালেন, তার বাবার মৃত্যুর পর তিনি রোজ দেবীর নিত্য সেবা করেন। এখনও দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত মায়ের কাছে আসেন। হরিরামের মৃত্যুর পর মন্দিরের পাশেই তাকে সমাধিস্থ করা হয়। পরে তার স্ত্রী মনোরমার মৃত্যু হলে তাকেও হরিরামের সমাধির পাশেই সমাধিস্থ করা হয়। ভক্তদের দালে সেখানে তৈরি হয়েছে সমাধি মন্দির। মন্দিরে মায়ের বিগ্রহের পাশেই রয়েছে হরিরামের মূর্তিও। দেবীর পুরনো মাটির মূর্তি প্রতি বছর নবকলেবর ধারণ করেন। কালী পুজোর রাতে এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। রাত 2টোয় অমানিসার পুজো হয়। শিশিরবাবু জানালেন, মা তাদের ঘরের মেয়ে। ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা জানালে মা ভক্তের কথা শোনেন। সেই বিশ্বাসেই বহু মানুষ এখানে আসেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।